2025 সালে MLS কাপ ফাইনালে ইন্টার মিয়ামি ইতিহাস গড়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ফোর্ট লডারবেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে তারা 3-1 গোলে পরাজিত করেছে ভ্যানকুভার হুইটক্যাপ এফসিকে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক প্রতি আক্রমণে উত্তেজনা তৈরি করে 20 মিনিটে এক আত্মঘাতী গোলের সুবাদে ইন্টার মিয়ামি 1-0-তে এগিয়ে যায়। লিড পেয়ে আক্রমণের গতি আরও বাড়াতে যায় মিয়ামি। 60 মিনিটে ভ্যানসার হুইটক্যাপের ম্যাচের ফিরে আসে এবং গোল করে সমতা আনে 1-1-এ। কিছুক্ষণ মাঠে উত্তেজনা চরমে পৌঁছায়, তবে ম্যাচের গতি বদলে যায় 71 মিনিটে। রদ্রিগো দি পাউল দুর্দান্ত গোল করে মিয়ামিকে আবারও এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে শুরুতেই টেডিও অ্যালেন্ডে আরও একটি গোল করে ইন্টার মিয়ামিকে শিরোপার জয় নিশ্চিত করে দেন। ম্যাচ শেষে 3-1 গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ম্যাচে গোল না করলেও লিওনেল মেসি ছিল মূল নায়ক। তিনি দেন ম্যাচের প্রথম এবং শেষ 2 গোলের অ্যাসিস্ট। সম্পূর্ণ খেলার নিয়ন্ত্রণ ছিল মেসির পায়ে। এই জাদু দেখা অসাধারণ মেসি এবং বৃদ্ধ বয়সে এই অসাধারণ প্লেয়ার তার খেলা প্রদর্শন করেছেন, যার মাধ্যমে তিনি বিশ্বের বুকে তার পায়ের নিখুঁত শৈল্পিক কাজ প্রদর্শন করেছেন এবং তার শ্রেষ্ঠত্ব তিনি ধরে রেখেছেন।